আলাইকুম বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, অনেক আন্তরিক শুভেচ্ছা। এর আগেও আমি যে ফেসবুক লাইভ করেছিলাম আপনারা কষ্ট করে দেখেছেন, এর জন্য আন্তরিক ধন্যবাদ। আজকে একটা খুব বার্নিং কোশ্চেন নিয়ে আমি আলোচনা করছি। বিচারক নিয়োগের আইন চাই এবং বিচারক নিয়োগের আইন স্বচ্ছ হতে হবে। এই আন্দোলন আইনজীবী সমাজের দীর্ঘদিনের, প্রায় 3 দশক ধরে আমরা এই আন্দোলন করছি। এই গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার একটা অর্ডিন্যান্স করেছে এত ত্রুটিপূর্ণ এবং এত পরস্পর বিরোধী, এবং আইনজীবীদেরকে মাইনাস করে যে অর্ডিন্যান্স করা, আমাদের 2008-এ যে একটা অর্ডিন্যান্স করেছিল যার ভিত্তিতে কিছু বিচারপতি নিয়োগও হয়েছিল এবং সবাই মেনে নিয়েছিল ওই নিয়োগকে, সেইখানেও বারের প্রেসিডেন্ট ছিল বাছাই কমিটিতে। এবারে না বারের প্রেসিডেন্ট আছে, না কোনো বার কাউন্সিলের নেতৃবৃন্দ আছে। তো এটির কারণটা হচ্ছে আর কিছুই না, যে আশঙ্কাটা আমরা গত বছর মধ্য আগস্ট বা সেপ্টেম্বর থেকে করেছিলাম, যে 47 সাল থেকে আজ অবধি আমাদের মহান বাংলাদেশে অথবা বন্ধু রাষ্ট্র ভারত এবং পাকিস্তানে কখনোই লয়ার ছাড়া কেউ আইন উপদেষ্টা বা আইনমন্ত্রী হয়নি। আমাদের এখানে অন্তর্বর্তী সরকার বা কেয়ারটেকারের দুইবার আইন উপদেষ্টা হয়েছিলেন কিংবদন্তি আইনজীবী প্রয়াত সৈয়দ ইশতিয়াক আহমদ। 2007 সালে হয়েছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন। ঠিক যেরকম অর্থমন্ত্রীর ক্ষেত্রে অর্থনীতিবিদ হওয়াটা প্রাধান্য, ফরেন মিনিস্ট্রির ক্ষেত্রে ফরেন ব্যাকগ্রাউন্ড, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, আইন মন্ত্রণালয় বা আইনমন্ত্রী বা উপদেষ্টায় প্র্যাকটিসিং সিনিয়র লয়ার ইজ এ প্রি কন্ডিশন। তার অভাবটা কি হলো দেখেন, আজকে অর্ডিন্যান্স নিয়ে তালগোল পাকিয়ে ফেলেছে। যে আসিফ নজরুল বিএনপি নজরুল হিসাবে অনেকে দুষ্টুমি করে বলে, সেই বিএনপির আইনজীবী সংগঠন বিশাল প্রতিবাদ সমাবেশ মিছিল করছে। আজকেও তারা স্মারকলিপি জমা দিয়েছে মাননীয় প্রধান বিচারপতির দপ্তরে। অন্যান্য সংগঠন, আমি যে সংগঠন করি সংবিধান সংগ্রাম কমিটি, আমরাও নানা বিষয়ে আলোচনা করেছি, নানা বিষয়। এখানে কথাটা কি, আমরা আইনের বিরুদ্ধে না, আমরা আইনের অ্যামেন্ডমেন্ট বা নতুন করে আইন চাই। কারণ এই অর্ডিন্যান্সটা ইনবিল্ট, যেটাকে বলে শুরু থেকেই একটা ত্রুটিপূর্ণ। দেখেন, হাইকোর্ট বিভাগে আমরা জানি জাস্টিসেস অব দি হাইকোর্ট, ওনারা কি করেছে, হাইকোর্টের বিচারপতিদের 2 ভাগে বিভক্ত করেছে। একটা বলছে হাইকোর্টের সিনিয়র বিচারপতি থাকবে, আরেকজন ডিস্ট্রিক্ট জজ থেকে যারা হাইকোর্টের বিচারপতি হয়েছে। কেন এই ভেদাভেদ? এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখানে আসবে কেন? আমাদের প্রশ্ন, আমাদের সিনিয়র লয়াররা তো অনেক ক্লাস নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় অবকাশকালীন, আগে খণ্ডকালীন ক্লাস নিত, তো সেইখানে তো ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক নিয়োগে সিনিয়র লয়ার আছে। এগুলো কি তামাশা শুরু করেছে আইন উপদেষ্টার অফিস এবং আইন উপদেষ্টারা। আমি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব সৈয়দ রিফাত আহমেদের প্রতি সবিনয় অনুরোধ, আহ্বান, আপনি শুধু প্রধান বিচারপতি নন, আপনি বাংলাদেশের কিংবদন্তি আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদ সাহেবের সুযোগ্য পুত্র। কাজে আপনার মধ্যে বার এবং বেঞ্চ দুইটার সংমিশ্রণ জন্ম থেকে আছে। সৈয়দ ইশতিয়াক আহমেদ এরশাদ বিরোধী আন্দোলনে কারাগারে গিয়েছিলেন, কোনোদিন কোনো দলীয় রাজনীতি করেননি। আমার মনে আছে আমাদের রাকসুর অভিষেকে ওনাকে নিয়ে গিয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের। উনি ছিলেন স্বতন্ত্র সেই কয়েকজন ব্যক্তিত্ব যাকে গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক দল, শক্তি, শ্রেণী, পেশা, ছাত্ররা সম্মান করত, মানত। আপনি সেই হেরিটেজ বহন করেন। আমি চাই কোনো ইগোইস্টিক না হয়ে এই নিয়োগের স্বচ্ছ প্রক্রিয়া আসুক, এবং যেহেতু আইন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, আইনটা রিভিউ করেন, রিভিউ করে আপনি সরকারের কাছে পাঠান। আমরা বার থেকেও, আমি বারের সভাপতি মাহবুদ্দিন খোকন সাহেবকে আহ্বান জানাবো, অনতিবিলম্বে বারের সভা ডাকুন। এটাই বারের অন্যতম কাজ, বিচার বিভাগ এবং বার নিয়ে। আমি আশা করি সবাই মিলে আমরা একটা স্বচ্ছ, গণতান্ত্রিক এবং বার এবং বেঞ্চের এবং মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যেই বিচারপতি নিয়োগের প্রক্রিয়া করা হবে। হঠাৎ করে বা সব পক্ষকে অ্যানোয়েট করে, সবচেয়ে বড় কথা আইনজীবীদের সঙ্গে কনসাল্ট না করে এই ধরনের নিয়োগ দিলে এটা ভবিষ্যতের জন্য ভালো হবে না।